রাঙামাটি সীমান্তে কি সত্যি বিএসএফ এর হামলায় গুরুতর আহত হয়েছেন বিজিবি সদস্য? লন্ডনে কি আবারও ডিম ছোড়া হলো হাসনাত আবদুল্লার উপর, নাকি আর্জেন্টিনার সমর্থকদের ধাওয়া করলো বাংলাদেশ সেনাবাহিনী? গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি আর ভিডিওগুলো আপনার সামনে নিশ্চয়ই এসেছে, কিন্তু আপনি কি এসবের সত্যতা যাচাই করে দেখেছেন? চলুন আজকের ফ্যাক্ট চেকে এগুলোর সত্যতা যাচাই করে দেখি। ঘটনা 1, সীমান্তে বিএসএফ এর হামলায় বিজিবি সদস্য গুরুতর আহত। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর আক্রমণে বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন এবং তাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হচ্ছে। সত্যটা কি? এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে রাঙামাটির দুর্গম সীমান্তে বাঘাইহাট ব্যাটালিয়নের হাবিলদার মোহাম্মদ এলহান মিয়া চিম্বুলুই বিওপির কাছে লিঙ্ক টহলে থাকার সময় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তার লেফট সাইডেড হেমিপ্যারাইসিস নামক জটিল স্নায়বিক সমস্যা দেখা দেওয়ায় বাম হাত ও পা সাময়িকভাবে অবশ হয়ে যায়। তাকে দ্রুত উদ্ধারের জন্য বিজেপি সদর দপ্তরের নির্দেশনায় একটি বিশেষ সামরিক হেলিকপ্টার পাঠিয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে স্থানান্তর করা হয় তাকে। এখানে বিএসএফ এর কোনো আক্রমণ বা সংঘর্ষের কোনো ঘটনাই ঘটেনি। ঘটনা 2, আর্জেন্টিনা সমর্থকদের তাড়া করল বাংলাদেশ সেনাবাহিনী। আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আর্জেন্টিনা সমর্থকদের ধাওয়া করেছে এবং এতে 10 জন আহত হয়েছেন দাবিতে একটি ছবি ফেসবুকে ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। সত্যিটা কি? ছবি এবং দাবি দুটোই সম্পূর্ণ মিথ্যা। ছবিতে দেখা যাচ্ছে নীল সাদা জার্সি পরা কিছু সমর্থক দৌড়াচ্ছেন এবং সেনা সদস্যরা তাদের পেছনে তাড়া করছেন। মূলত এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি। এআই কন্টেন্ট শনাক্তকারী টুল দিয়ে বিশ্লেষণ করে দেখা গেছে এই ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 98%। গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনিও নিশ্চিত করেছে যে এটি তৈরিতে গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনী কর্তৃক ধাওয়া এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। ঘটনা 3, হাসনাত আবদুল্লার ওপর আবারও ডিম ছোড়ার ভিডিও। জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আবদুল্লার ওপর লন্ডনে আবারও ডিম ছোড়া হয়েছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। সত্যিটা কি? এই ভিডিওটি হাসনাত আবদুল্লার নয়, এটি মূলত গত মে মাসে পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক কমিটির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতার হোসেনের উপর হামলার ঘটনা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নোমান হোসাইনের নেতৃত্বে পর্তুগালে আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল, যার খবর তখন প্রথম আলো সহ মূলধারার বেশ কিছু সংবাদ মাধ্যমে আমরা সেই ভিডিওটির সন্ধান পাই। সেই পর্তুগালের ভিডিওটিকে এখন লন্ডনে হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনা দাবি করে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনা 4, আর্জেন্টিনার জার্সিতে সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি আর্জেন্টিনার জার্সি পরে আছেন এমন একটি ছবি ফেসবুকে ঝড় তুলেছে। সত্যিটা কি? এই ছবিটি আসল নয়। 2022 সালের 16 জানুয়ারি মূলধারার গণমাধ্যম ঢাকা ট্রিবিউনে সেলিনা হায়াত আইভির একটি আসল ছবি প্রকাশিত হয়, যে ছবিটিকে এআই প্রযুক্তির মাধ্যমে পরিবর্তিত করে এই ছবিতে রূপান্তরিত করা হয়েছে। আসল ছবিটিতে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির পরনে ছিল শাড়ি। সেলিনা হায়াত আইভি বিশ্বকাপে কোন দল সমর্থন করেন সে বিষয়ে তার সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকার পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তার সিংহভাগই এআই প্রযুক্তি বা অন্য প্রেক্ষাপটের ভিডিওকে ভুল দাবিতে ছড়িয়ে তৈরি করা বানোয়াট গুজব হতে পারে। যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে অন্তত একবার ভাবুন খবরটি কি নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে। ফ্যাক্ট চেক দেখুন প্রতি সোমবার সকাল 10টা থেকে প্রথম আলোতে। সত্য জানুন, সচেতন থাকুন।